মূল কথা হচ্ছে দুইজনের মৃত্যুদণ্ড বহাল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনের মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি 10 জন হচ্ছে বেকসুর খালাস। রায় প্রদানকারী বিচারকের সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ তাকে দায়রা মামলা থেকে অব্যাহতি দিতে আইন মন্ত্রণালয়, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা। যারা মৃত্যুদণ্ড ছেলে ছিল এরকম ব্যক্তি যাদের 4 জনকে কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে। আমি আগেও বলেছি নামগুলো: নুরুদ্দিন, শাখাওয়াত হোসেন জাবেদ, সাইফুর রহমান জুবায়ের এবং উম্মে সুলতানা পপি। আদালত বলেছে অবিলম্বে তাদেরকে নির্জন কারাবাস অর্থাৎ কন্ডেম সেল থেকে বের করে স্বাভাবিক আসামিরা, কয়েদিরা যে সেলে থাকে সেই সেলে স্থানান্তর করার জন্য আদালত রায়ের মধ্যে নির্দেশনা দিয়েছেন। দেখুন, এখানে তো রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের কাজ হচ্ছে ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হয়েছে কিনা। আজকে আদালত রায়টি দিয়েছে, আদালত তার অবজারভেশন বলেছে, কিন্তু আমরা তো সার্টিফাইড কপি দ্রুততম সময়ের জন্য আমরা আবেদন করব এবং আমরা দেখব যে আদালত রায় দেওয়ার ক্ষেত্রে যাদেরকে শুধুমাত্র খালাস দিয়েছে এমনই না, যারা দণ্ডপ্রাপ্ত হয়েছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছেন কিংবা ফাঁসির দণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়েছেন, তাদেরটাও আমাদের প্রচলিত আইনি ব্যাখ্যা অনুযায়ী সঠিক আছে কিনা এবং সেটা দেখে পর্যবেক্ষণ করেই আমরা প্রকৃতপক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করব যে আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করব কি করব না। দেশের প্রথম প্রিমিয়াম হেলথ এডিশন এসি, সাথে লক্ষ টাকার পুরস্কার, TCL। না, এ কথা এই মুহূর্তে মন্তব্য করার কোনো সুযোগ নাই, কারণ আমাদের নিম্ন আদালত কর্তৃক প্রদত্ত রায় তো শেষ না, এমনকি এই হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায়টাও কিন্তু শেষ নাই। আপনারা কিছুক্ষণ আগে আমাকে জিজ্ঞাসা করলেন এই রায়ের বিরুদ্ধে আপনারা সুপ্রিম কোর্টে আপিল করবেন কিনা। যেহেতু আমাদের বিচারিক প্রক্রিয়ার মধ্যে কোনো একটা আদালতের রায়ে অসন্তুষ্ট হলে সংক্ষুব্ধ পক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে, রাষ্ট্রের সুযোগ আছে, সে সুযোগ তো আমাদের রয়েছেই বিচারিক আদালতে। তবে আপনাকে যে কথা বলতে পারি, যেহেতু বিচারক যিনি রায় দিয়েছিলেন তার সম্পর্কে আদালতের একটা শক্ত অবজারভেশন আছে, তো সেক্ষেত্রে আদালতের আমার মনে হয় আইন মন্ত্রণালয় বিবেচনা করবে। তবে এই রায়টিকে আপনি যেভাবে বলছেন, এই রায় তো বহাল আছেই, রায় তো আংশিক বহাল আছে। নিম্ন আদালত কর্তৃক, নিম্ন আদালতের বিচারক কর্তৃক রায়ের তো কমপক্ষে 6 জনের বিষয়ে রায় তো বহাল আছে। না, এইটা তো কেন পারবে, বিচারকরা তো তাদের প্রত্যেকের বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে নির্ভীক থাকবেন। তারা বাইরের যে কোনো বিষয়ের ব্যাপারে তারা আদালত বিচার করবে তার সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। বাইরে কোথায় কে কী বললো, কীভাবে কী করলো, সে কারণে তো বিচারকের রায় প্রভাবিত হতে পারে না। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে পারি বিচারকরা নির্ভীকভাবে কাজ করবেন, আইনের মধ্য থেকে কাজ করবেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী ব্যক্তিকে সাজা দিবেন, নির্দোষ ব্যক্তিকে খালাস দিবেন। এটা তো আইনের শাশ্বত বাণী। সুতরাং আর আপনি যে কথাটি বললেন এটা কিন্তু ঢালাও না। কোনো কারণে একজন বিচারক আমাদের তার সম্পর্কে যে অবজারভেশন আজকের আদালতের, সেটা শুধুমাত্র ওই বিচারকের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য সকল বিচারকের ক্ষেত্রে তো প্রযোজ্য হবে না। এটা আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন রায়ের আলোকে। আমি একটা সুস্পষ্ট ভাষায় কথা বলতে চাই, আমরা রাষ্ট্রের পক্ষের আইনজীবী। আমাদের খুশি হওয়া না হওয়া কিন্তু ব্যাপার না, সন্তুষ্ট না সন্তুষ্ট ব্যাপার না। আমরা রাষ্ট্রের পক্ষে এবং আইনের মধ্য থেকে কাজ করি, আমাদের কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয় নাই। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের অফিস, আমরা রাষ্ট্রের পক্ষে রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করে থাকি এবং সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে একটা মামলা রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে কিনা এবং ন্যায় বিচারটি যেমন আসামি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির তেমনি খালাসপ্রাপ্ত ব্যক্তিরও হয়েছে কিনা। সুতরাং আমাদের অফিসের কোনো কর্মকর্তার কোনো ব্যক্তিগত বিষয় এখানে না, এবং আই মেনটেন দিস অলওয়েজ অ্যান্ড আই শ্যাল মেনটেন ইট অলওয়েজ, যে আমার সন্তুষ্টি অসন্তুষ্টি যতক্ষণ পর্যন্ত আমি এখানে আছি এইটার স্যাটিসফ্যাকশন এক্সপ্রেস করার কিছু নাই। আপনাদের অনুযায়ী আপনারা যেহেতু এই তথ্যটা সমাজকে দিবেন এবং সমাজে এই ধরনের তথ্য আমাদের অপরাধ নির্মূল করার ক্ষেত্রে, অপরাধ দমনের ক্ষেত্রে, আইন আদালতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্যে আপনারা অনুঘটকের কাজ করে থাকেন মিডিয়ার মাধ্যমে জনগণ যেন প্রকৃত সত্য ঘটনা জানতে পারে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা ডিসেমিনেশন অফ ইনফরমেশন করি যাতে কোনো কারণে অপতথ্য দ্বারা কিংবা মিথ্যা তথ্য দ্বারা আদালতের বিচারিক প্রক্রিয়া কোনো বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারে।